আলাইকুম। ইউসুফ আলী অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, সোসাইটি, ফাউন্ডেশন এবং ট্রাস্ট 2025 সালে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পর্কে। এই সোসাইটি এবং ফাউন্ডেশন এবং ট্রাস্ট সারা বাংলাদেশে আপনারা যারা সম্মানিত যারা উদ্যোক্তা এটা পরিচালনা করতে চাচ্ছেন, সেবামূলক প্রতিষ্ঠান, মানুষের কল্যাণে সেবামূলক কাজ করতে চাচ্ছেন, তারা সারা বাংলাদেশ থেকেই এটি ডিজিটালি রেজিস্ট্রেশন কিংবা নিবন্ধন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিবন্ধন নিতে পারবেন। প্রথমে আপনাদের যারা এটার উদ্যোগ নেবেন, যারা চিন্তা করতেছেন যে একটি সোসাইটি, ফাউন্ডেশন কিংবা ট্রাস্ট রেজিস্ট্রেশন করব, তাদের ক্ষেত্রে আমি বলবো যেটা হচ্ছে প্রথমে নাম নিতে হবে, যে কি নামে করবেন। নামটি আপনি পছন্দ করবেন যে এই নামে আপনি সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্টটি নিবন্ধন করবেন। নিবন্ধন করলে যেটি প্রথমে নামটি আপনি চুজ করে নেবেন যে কি নামে করবেন। নাম নিবন্ধনের জন্য আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আপনাকে নাম নিবন্ধনের জন্য অনলাইনে লগ ইন করে এরপরে নামটি জমা করতে হবে। জমা করার পরে আপনি যেটি করবেন, ব্যাংক স্লিপে যে গভর্নমেন্ট ফি আসবে সেই গভর্নমেন্ট ফিটি জমা করে দিবেন। এখন যে গভর্নমেন্ট ফিটি আছে নেম ক্লিয়ারেন্সের জন্য সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট 2300 টাকার মতো গভর্নমেন্ট ফি আসে, যেটা হচ্ছে 2000 টাকা গভর্নমেন্ট ফি আর 300 টাকা ব্যাট। তো এটি দিয়ে আপনারা নেম ক্লিয়ারেন্সটি গ্রহণ করতে পারবেন। নেম ক্লিয়ারেন্স গ্রহণ করার পরে আপনাকে এটি গঠনতন্ত্র রেডি করতে হবে। 1860 সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে আপনাকে গঠনতন্ত্র রেডি করতে হবে। রেডির ক্ষেত্রে কিংবা প্রস্তুতের ক্ষেত্রে আপনারা দুইটাতেই রেডি করতে পারবেন, যেটা হচ্ছে বাংলা কিংবা ইংরেজিতে। আপনারা বাংলায় এবং ইংরেজিতে অবশ্যই এটি রেডি করতে পারবেন। এখন যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে নিতে হবে, যে তথ্যগুলো নিতে হবে সেই তথ্যগুলো হচ্ছে যারা এক্সিকিউটিভ বডিতে থাকবেন কিংবা এক্সিকিউটিভ সদস্য হিসেবে থাকবেন, মিনিমাম 7 সদস্য বিশিষ্ট একটি এক্সিকিউটিভ কমিটি দিতে হয়। এই এক্সিকিউটিভ কমিটিটিতে যারা থাকবেন তাদের পোস্ট পজিশনগুলো হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব, কোষাধ্যক্ষ। অনেকে এভাবে দিয়ে থাকে যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কোষাধ্যক্ষ কিংবা ট্রেজারার। আবার এভাবেও দিয়ে থাকে সভাপতি, সহসভাপতি, জেনারেল, কোষাধ্যক্ষ, এভাবেও দিয়ে থাকে। তো এখন এইটি রেডি করতে কিংবা প্রস্তুত করতে যে তথ্যগুলো লাগবে সেটি হচ্ছে এই যে নাম, দাম এইভাবে দিতে হবে, দিয়ে পোস্ট পজিশন দিতে হবে, সিগনেচার দিতে হবে, 1 কপি ছবি দিতে হবে। তো এই অনুসারে আপনারা সাজাবেন। যেটা হচ্ছে প্রথমে এনআইডির যে তথ্য থাকে, ন্যাশনাল আইডি কার্ডে যে তথ্য থাকে, সবার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যটা লাগে এবং এর সাথে মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে হয়। যেমন বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, কোথায় তার অ্যাড্রেস, এখন বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী ঠিকানা দুইটা দিতে পারেন, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার। এর সাথে পেশা উল্লেখ করতে হয় যে সে কি করে। অনেকে আছে সোশ্যাল ওয়ার্ক করে, বিজনেস করে, এগুলো এবং চাকুরি করে, এগুলো উল্লেখ করে দিতে হয় এবং পোস্ট পজিশন দিয়ে দিতে হয়। দিয়ে অবশ্যই এখানে স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর দেওয়ার পরে নির্ধারিত কিছু ক্লোজ আছে যেগুলো আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক নির্ধারিত। 14টির মতো নির্ধারিত ক্লোজ আছে, যে ক্লোজগুলো দিয়ে আপনাকে এই মেমোরেন্ডামটি রেডি করতে হবে। এই রকমের ক্লোজ দেয়া থাকে, যেটি হচ্ছে আপনারা প্রথম ক্লোজটি দারিদ্র মানুষের মধ্যে যে কোনো
যে কোনো জনহিতকর বা দাতব্য কার্যক্রম পরিচালনা করা। সাধারণ স্কুল, টেকনিক্যাল স্কুল, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়, ট্রেনিং, কিন্ডারগার্টেন স্কুল, এই ধরনের কিছু ক্লোজ আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি নির্ধারিত আছে। এরপরে জনস্বাস্থ্য রক্ষা, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত বিষয়ে কার্যক্রম প্রচার প্রদর্শন, পাঠাগার, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। এরপরে স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ, ক্লিনিক, হাসপাতাল, এইচআইভি এইডস, যৌতুক, এইডস, মাদক কার্যক্রম, গণসচেতনতা সৃষ্টি, দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের মধ্যে বিজ্ঞান শিক্ষার তথ্য। এরপরে বিদেশি সংস্কৃতি আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষা, এতিম, অনাথ, অসহায়, বৃদ্ধ, পঙ্গু, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের সকল স্তরে পুনর্বাসনের মূল কার্যক্রম গ্রহণ করা, সংস্থার কার্যক্রম প্রকাশের লক্ষ্যে সরকারি বিধি মোতাবেক পত্রিকা, বুলেটিন, ম্যাগাজিন, আর্সেনিক মুক্ত, এইভাবে সেবামূলক যতগুলো এই নির্ধারিত ক্লোজের বাইরে আরও দুই একটা উদ্দেশ্যের সাথে এর সাথে অ্যাড করে আপনারা দিতে পারবেন। তো প্রথমে নামটা দিবেন, নাম দেওয়ার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই আদর্শ উদ্দেশ্যগুলো আপনারা কালেক্ট করে নেবেন। এখন আরজেসি যে 4টি অফিস আছে, বাংলাদেশে যে 4টি অফিস আছে, ঢাকা, চিটাগাং এবং রাজশাহী, খুলনা, এই 4টি অফিস থেকে আপনারা আপনাদের সোসাইটি ফাউন্ডেশন ট্রাস্ট এর যেখানে কার্যালয় অবস্থিত থাকবে সেই কার্যালয় অনুসারে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই অফিস থেকে এই উদ্দেশ্যগুলো আপনারা সোসাইটি অ্যাক্ট 1860-এর যে উদ্দেশ্যগুলো নির্ধারিত আছে উদ্দেশ্যগুলো কালেক্ট করে নেবেন, কিংবা কোনো এক্সপার্ট দিয়ে যদি আপনারা কাজটি করান, যেমন কনসালটেন্ট আছে, অ্যাডভোকেট আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, অনেক ফার্ম আছে এই সার্ভিসগুলো দিয়ে থাকে, আপনারা সেখান থেকেও হেল্প নিতে পারবেন। এবং আপনাদের কার্যালয় কিংবা সোসাইটি ফাউন্ডেশন ট্রাস্টের যেখানে কার্যালয় থাকবে ওই কার্যালয় অনুসারে আপনাদের নির্ধারিত এই 4টি অফিসে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে নাম নেওয়ার পরে অ্যাড্রেস অনুসারে আপনারা মেমোরেন্ডাম রেডি করবেন। এখন সংঘ স্মারকে এক রকমের বিধিবিধান যেটা বাধ্যতামূলক, সংঘ বিধিতে যেটা থাকবে আপনাদের চেয়ারম্যানের ক্ষমতা, এরপরে ভাইস চেয়ারম্যানের ক্ষমতা, কে কি দায়িত্ব পালন করবে, ব্যাংক অ্যাকাউন্ট কে পরিচালনা করবে, আপনাদের চাঁদার হার কত, সদস্যদের আপনারা কি সদস্য রাখবেন, আজীবন সদস্য, সম্মানিত সদস্য, পৃষ্ঠপোষক সদস্য কিংবা ডোনার সদস্য, উপদেষ্টা সদস্য, এই সদস্য পদগুলো নিতে কার কত আসলে আপনারা নির্ধারণ করবেন, যে চাঁদা নির্ধারণ করবেন কার কত নেবেন। আজীবন সদস্যের একটি চাঁদা হতে পারে, উপদেষ্টা সদস্যের একটি চাঁদা হতে পারে, এর অন্য সদস্য সাধারণ সদস্যদের একটি চাঁদা হতে পারে। এরপরে কার্যকরী যারা পরিষদে থাকবেন তাদের সর্বোচ্চ পোস্ট পজিশন কী হবে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব, এগুলো দিয়ে তাদের পাওয়ার ক্ষমতা কি থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট কে পরিচালনা করবে, এগুলো উল্লেখ করে এই সংঘ বিধিটি অবশ্যই রেডি করবে। সব রেডি হয়ে গেলে আপনারা মেমোরেন্ডাম, আর্টিকেল এবং তন্ত্র এবং সংঘ স্মারক এবং গঠনতন্ত্র রেডি হয়ে গেলে আপনারা এটি আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আপনাদের ব্যক্তিগত তথ্যগুলো দিয়ে এবং এই বইটি আপলোড করে, আপনারা যে মেমোরেন্ডামটি রেডি করেছেন এটি আপলোড করে আপনারা ব্যাংক স্লিপ পাবেন, যেটি হচ্ছে যে ফিটি আসবে এই ফিটি ব্যাংকে জমা করবেন। জমা করলে পরে আপনার সংঘবিধি অ্যাটাচমেন্ট করে এখানে তথ্য যে এক্সিকিউটিভ কমিটির তথ্যগুলো দিলে আরজেসি কর্তৃক ব্যাংক স্লিপ আসবে। এই ব্যাংক স্লিপটি ব্যাংকে জমা করলে পরে সংশ্লিষ্ট অফিসারকে শো করবে। অফিসারকে আপনি যে অফিস অনুযায়ী দিবেন, ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, সেই অফিসারকে শো করবে।
অফিসার শো করার পরে আপনারা যেটি করবেন, অফিসারের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অফিসার বলবে এটা কারেকশন করে দেন। এরপরে আপনাকে চিঠি ইস্যু করে দেবে এনএসআই বরাবর, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, সেগুনবাগিচা বরাবর আপনাকে চিঠি ইস্যু করে দেবে। এই চিঠি ইস্যু হওয়ার পরে এটি আপনাদের যে কার্যালয়, প্রধান কার্যালয় দিয়েছেন সোসাইটি ফাউন্ডেশন ট্রাস্টের ক্ষেত্রে, এই কার্যালয়ে একজন অফিসার যাবে এনএসআই করতে। তো এই অফিসার আপনাদের থেকে কিছু তথ্য চাইতে পারে, যেমন সবার বায়োডাটা, এরপরে এনআইডির কপি, এগুলো আপনারা যথাসময়ে প্রোভাইড করবেন। দিলে আপনাদের যদি কার্যক্রম থেকে থাকে এবং অফিস সেট থাকে, অবশ্যই আপনারা নিবন্ধন কিংবা রিপোর্টটি ভালো পাবেন। এই রিপোর্টটি আরজেসি তথা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আসার পরে আপনারা যোগাযোগ করবেন সংশ্লিষ্ট অফিসারের সাথে। যোগাযোগ করলে আশা করি এই পজিটিভ রেজাল্ট আসলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সোসাইটি 1860। আপনারা এরকমের রেজিস্ট্রেশনটি পাবেন। এটি হচ্ছে সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখন ডিজিটালি আসে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এরকমের হয়। আপনারা এই সোসাইটি সার্টিফিকেটটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন পজিটিভ রেজাল্ট আসলে। তো সোসাইটি ফাউন্ডেশন এবং ট্রাস্ট এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। তো আরেকটি কথা যেটি হচ্ছে, ট্রাস্টের ক্ষেত্রে সোসাইটি ফাউন্ডেশন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন নামের শেষে সোসাইটি ফাউন্ডেশন বাধ্যতামূলক থাকতে হবে, নইলে নেম ক্লিয়ারেন্সটিই হবে না, তেমনি ট্রাস্টের ক্ষেত্রে ট্রাস্ট শব্দটি থাকতে হবে এবং ট্রাস্টের জন্য আলাদা একটি দলিল কিংবা একটি সাবকবলা দলিল দিতে হবে, যেটি দান কিংবা হেবা করে দিলে হবে না। অবশ্যই সাবকবলা দলিল দিয়ে আপনাকে ট্রাস্টটি রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন অবশ্যই।